অবশেষে বিহারে বিরোধী জোটে আসন বোঝাপড়া সম্পূর্ণ হলো। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তেওয়ারি কথা জানিয়েছেন, প্রথম দফার 121 আসনে বিরোধী জোটের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ। কয়েকটি আসনে সমস্যা রয়েছে, তা মিটে যাবে বলে এমনটাই আশা প্রকাশ করেছেন আরজেডি নেতা। অবশেষে বিহারে বিরোধী জোটে আসন বোঝাপড়া সম্পূর্ণ হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তেওয়ারি। আমরা দেখছিলাম ইতিমধ্যেই যেভাবে আসন সমঝোতা নিয়ে যে একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছিল বিহারের এই যে মহাগঠবন্ধন জোটে, সেই জোটের মধ্যেই এবার আসন বোঝাপড়া সম্পূর্ণ হলো বলেই জানিয়েছেন আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তেওয়ারি। এমনটাই জানা যাচ্ছে, অবশেষে বিহারে বিরোধী জোটে আসন বোঝাপড়া সম্পূর্ণ হলো বলেই জানিয়েছেন মৃত্যুঞ্জয় তেওয়ারি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিছুদিনের মধ্যেই রয়েছে বিহার বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বিরোধী জোটের কি অবস্থান, তাদের যে আসন সমঝোতা তা কি সম্পূর্ণ হলো? আরজেডি নেতা কি জানালেন? দেখো, শেষ পর্যন্ত একজন বরিষ্ঠ সিনিয়র আরজেডি নেতা জানিয়েছেন যে তাদের মধ্যে আসন বোঝাপড়া সম্পূর্ণ হয়েছে। তিনি আরো যেটা জানিয়েছেন যে প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়া, যার শেষ তারিখ ছিল গতকাল 17 তারিখ, তার মধ্যে 21টি আসনের সবকটিতেই মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেছেন কয়েকটি আসনে কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলো মিটিয়ে ফেলা যাবে। অর্থাৎ সমস্যা বলতে এখানে বুঝতে হবে যে হয়তো কয়েকটি আসন এমন রয়েছে যেখানে বিরোধী জোটের একাধিক দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 20 তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ পরশু দিন শেষ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন প্রথম দফার জন্য। তার মধ্যে যদি সম্পূর্ণ 121টি আসনে সম্পূর্ণ বোঝাপড়া হয়ে যায়, তাহলে যেসব আসনে বাড়তি মনোনয়নপত্র জমা দিয়েছে বিরোধী জোটের দলগুলো, সেই মনোনয়নপত্রগুলো প্রত্যাহার করে নিলেই প্রথম দফার ক্ষেত্রে বোঝাপড়া সম্পূর্ণ হবে। আবার অন্যদিকে দ্বিতীয় দফায় যে 122টা কেন্দ্রের ভোট হতে চলেছে, সেগুলির ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ারও শেষ তারিখ ওই 20। সুতরাং 20 তারিখের মধ্যে 122টি কেন্দ্রের মনোনয়নপত্র জমা দিতে গিয়েও কিছু সমস্যা থেকে যায় কিনা সেদিকে বিহারের পর্যবেক্ষক মহল নজর রাখছে। কিন্তু একটা সময় যেমনটা মনে হচ্ছিল যে বিরোধী জোটের মধ্যে বোঝাপড়াটাই হয়তো ভেঙে যাবে, হয়তো এক বা একাধিক দল ছিটকে বেরিয়ে যাবে এই জোট থেকে, সেটা যে ঠেকানো গেছে, এটা একটা বড় খবর বিহার রাজনীতির ক্ষেত্রে। কেননা বিহার নির্বাচনে এবারে নীতিশ কুমার এবং বিজেপি জোটের জয়ের সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে। এর আগে যতগুলো সমীক্ষা হয়েছে, খুবই প্রতিষ্ঠিত সমীক্ষাকারী সংস্থার সমীক্ষা তো যেটা বেরিয়েছে যে বেশিরভাগ বিহারবাসী, অন্তত নীতিশ কুমারের থেকে অনেক বেশি পরিমাণ বিহারবাসী, তারা তেজস্বী যাদবকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নীতিশ কুমারের থেকে এগিয়ে আছেন প্রশান্ত কিশোরও। এই পরিস্থিতিতে বিজেপি জোটের ফলাফল তেমন ভালো নাও হতে পারে, এমনকি তারা ক্ষমতাচ্যুত হতে পারে। এইরকম একটা সম্ভাবনার সামনে বিরোধী জোট যে আসন সমঝোতা করতে পারছিল না, তাতে বিরোধী জোটের সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছিল। অবশেষে আরজেডির এই সিনিয়র নেতা তিনি জানিয়েছেন যে হ্যাঁ, সেটা সম্পূর্ণ করা গিয়েছে। আশা করা যায় যে 243টা আসনের সবকটাতেই বিরোধী জোটের থেকে একজন প্রার্থী থাকবেন। সম্ভবত আরজেডি 131টি আসনে লড়তে চলেছে, এবং যে দলের দাবি নিয়ে সব থেকে বেশি সমস্যা হচ্ছিল সেই বিকাশশীল ইনসান পার্টি, তারা 15 থেকে 17টি আসন পাচ্ছেন বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের ভাগে পড়তে পারে 60টি আসনের কাছাকাছি। বাম দলগুলো 3টি দল, সিপিআইএম এর লিবারেশন, সিপিআইএম এবং সিপিআই,
এই তিনটি দল মিলিতভাবে 30-32টি আসনে লড়তে পারেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং পশুপতি পারসের দলও 2টি বা 3টি করে আসন পেতে পারেন। এইভাবে একটি আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে বলে আরজেডি সূত্রে জানানো হয়েছে। আজকের দিনটা পার হয়ে গেলে বা আজকে সন্ধ্যাবেলায় এ সম্পর্কে আরো স্পষ্ট পরিষ্কার খবর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা।